হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে ভীষণ খুশি। কেন ভীষণ খুশি সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো। আর এখন আমি রান্না করছি, কী রান্না করছি সেটা তোমাদেরকে বলবো। মা সকাল সকাল বেগুন ভাজি করেছে, আর আমি এখন করব কালকে ব্রয়লার মাংস নিয়ে এসেছিলো, তো সেটা এখন রান্না করব। আর কী করবো আজকে, সম্ভবত বেশি রান্না করব না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেন খুশি সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নিই। আজকে আমি ভীষণ খুশি, কারণ কি জানো, আজকে আসবে বাবা আর মা অনেক দিন পর। আজকে প্রায় বাবা মা ওরা আসছে। আমার মেয়ের যখন অন্নপ্রাশন হলো, ঠিক সেই সময় এসেছিল অন্নপ্রাশনের জন্য 15 দিনের জন্য জয়পুর থেকে। তো এরপর আর আসেনি। তো আমার মেয়ের আজকে 2 বছর হয়ে গেল, বাড়িটাও আসতে পারলো না। তো এতদিন পরে বাড়িতে আসছে, তো অনেক মানে 1.5 বছরের মতো হলেও মনে হচ্ছে যে কয়েক বছর পর, তাই না? যদিও ছোটোবেলা বাবা মার সঙ্গে সময় কাটাতে পারিনি, একদম সময় কাটাতে পারিনি। তাই যখনই বাবা মা আসতো এত খুশি হতাম বলার মতো না। তো আজকে ঠিক সেম, আজকেও এইরকম বাবা মা আসবে এতদিন পর। আমার এত খুশি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে তোমাদের কি বলবো, এতটা খুশি লাগছে আমার। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ করছি সকালবেলার থেকেই। তো রান্নাবান্না আমি এই যে মাছ না মাংসটা আমি রান্না করি, একদম খাওয়া দাওয়ার যা ঝামেলা আছে সব কিছু কমপ্লিট করে তারপর আজ যাবো আমি দিদির বাড়িতে। তো মার বাড়ি আর দিদির বাড়ি একসাথে থাকে, তো ওইখানে যাব। খুব খুশি, তাই তাড়াতাড়ি করে কাজ করছি। আমার এত ভালো লাগছে না, বলে যে বোঝাতে পারবো না। আর যতই তাড়াতাড়ি করি ততই কেন জানি না কাজটা আরও বেশি হচ্ছে। মানে এইদিকে একটা কাজ পড়ে থাকে, ওইদিকে একটা কাজ পড়ে থাকে, কাজ আর শেষ হয় না। রান্না শুধু রান্নাই না, অনেক কাজ, কিন্তু শেয়ার করলাম যে রান্নাটা। আর ওখানে যখন বাবা মা আসবে সেটা তো তোমাদেরকে দেখাবোই, তাই না? জানো তো, যখন আমি ছোট ছিলাম তখন বাবা মা ওরা আসতো অনেক বছর পর, 3.5 বছর, 4 বছর, 5 বছর পর পর বাড়িতে আসতো। তো বাবা মাকে ছাড়াই ধরতে গেলে আমি বড় হয়েছি, ঠাম্মির কাছে ছিলাম, দিদি ছিল। এই যে আজকে রান্না করছি, রান্নাটা পর্যন্ত আমি শিখতে পারিনি ঠিকঠাক করে মায়ের কাছে। একবার মানে দিদির যখন বিয়ে হয়ে গেলো, ফার্স্ট টাইম আমার ছোটো জামাইবু যখন বাড়িতে আসে, রান্না করে খাওয়াবো, অথচ আমি মাছের ঝোল করতে পারতাম না। সর্ষে বাটা দিয়ে জামাইবু বলেছিল মাছের ঝোল খাবে। তো ওই সময় রান্না বসিয়ে দিয়ে দিদিকে ফোন করেছিলাম যে কীভাবে রান্না করবো, কী দেবো। তো দিদি আমাকে ফোন করে বলে দিয়েছিল। তো যেভাবে বলেছিল ওইভাবেই রান্না করেছিলাম, রান্না করে খাইয়েছিলাম। তখন আস্তে আস্তে আমি রান্না শিখি দিদির বিয়ের পর। গল্প করলে গল্প শেষ হয় না। দেখো, গল্প করতে করতে আমার মাংসটা হয়ে গেছে একদম। আর চুলোর রান্না, তাই না? চুলোর রান্না না খুবই স্বাদ হয়, মাংসই বলো আর যা কিছুই বলো। কালারটা দেখেছো? কালারটা যতটাই ভালো হয়েছে তার থেকেও ভালো কিন্তু খেতে হয়েছে। এখন পারি মোটামুটি রান্না করতে, এখন সেরকমভাবে কোনো রকম অসুবিধা হয় না। সবটা শিখে নিয়েছি আস্তে আস্তে, অনেক বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তাই না? তো মাংসটা দেখো নামিয়ে নিলাম। কিছুদিন পর মেয়েকে রান্না শেখাতে হবে, তাই না? এইখানে দেখো মাংসের ঝোল তো একদম ঝোল তো না, কষি করেছি, বেশি একটা ঝোলও না, আবার ঝোল না দিলেও একটা কীরকম, তাই না? যাতে ভাতের সঙ্গে ভালো করে মেখে খাওয়া যায়, সেজন্যই। আর এখানে দেখো সমস্ত কাজ করে একদম রেডি হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে নিয়েছে দিদিদের বাড়িতে যাবো বলে। চলো দেখা হচ্ছে দিদি বাড়ি গিয়ে। তো ফ্রেন্ড, এখন চলে আসলাম এই যে দিদির বাড়িতে। দিদির বাড়ি বাপের বাড়ি একই কথা। তো চলো, মা ওরা এখানেই আসবে আমাদের। আর অবশ্যই দেখাবো, সব কিছুই দেখাবো। এই যে দিদি চলে এসেছে, দিদির মেয়ে, এই যে আমার মেয়ে, আর বাইরে হচ্ছে বদ্দির মেয়ে ওরা আছে। আর এখানে এই যে বাইরে তো সবাই সেই লজ্জা পাচ্ছে। তো যাই হোক, সবাই প্রচন্ড খুশি, মা ওরা আসুক। আর 2 জামাই, বড় জামাই আর ছোট জামাই মিলে চলে গেছে কুচবিহারের মা বাবাকে আনতে। তো চলো, আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে কখন আসবে। তো চলো, তোমরা এখন দেখতে থাকো ভিডিওটা। দেখতে থাকো, কি এখন স্টপ করে রাখছি, মা বাবা আসলে তখন তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ওটা। তো ফ্রেন্ড, আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন বসে বললাম যে শাক বেচতে মা আসবে। তো
হ্যাঁ, শাক রান্না হবে। মা শাক খেতে খুব ভালো পায়, তো শাক রান্না হবে। এই যে দিদিও বসে বসে দিদি শাক বেচতেছে, আর আমিও শাক এখন এই যে বেচাবেচি করব। তো চলো শাকটা বেছে নিই। তো দেখো ড্রেসটা চেঞ্জ করেই দু বোন মিলে বসে পড়লাম শাক ভালো করতে। এদিকে আমরা দু বোন মিলে কত গল্প করছি, শাক ঠিক করছি, ভালো করছি, এদিকে মানে ভালো করে নিচ্ছি শাকগুলো। আর এদিকে দু বোন মিলে ওরা দেখো খেলছে। আর আমার মেয়ে তো একটু দুষ্টুমি করবে, শাকগুলো এদিকে নিচ্ছে ওদিকে নিচ্ছে। আর আমি দেখো দিদির সঙ্গে কি গল্প করছি, দিদিও খুব হাসছিল। তো অনেকদিন পর তিন বোন একসাথে, আর বাবা মা যেহেতু আসবে তো অনেক কিছু সম্পর্কে গল্প করছিলাম। তো এটা কিন্তু খুব ভালো লাগে যখন সব বোনেরা একসাথে হই, বাবা মা একসাথে থাকে, তাই না? ভালো একটা দৃশ্য, তাই না? তো চলো শাকটা একদম ভালো করে নেই। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া শেষ। এই যে আর অন্ধকার হয়ে গেছে, অল্প অল্প অন্ধকার হয়ে গেছে। আর এই যে দিদি এখানে রান্না করছে মোবাইলের লাইট দিয়ে, আর বাইরে একটা লাইট আসছে, ওইখানে দিদি রান্না করতেছে। এই যে দিদি আবার এইখানে রান্না করতেছে, এখানে ভাত হচ্ছে, মানে তাড়াতাড়ি করার বুদ্ধি। আর এইখানে হচ্ছে শাক আর সবজি হবে, সব কিছু রেডি করে দিলাম। মানে সবাই মিলে করলাম আর কি। আর ভাবতেছি যে কখন বাবা আর মা আসবে, তখন একটু হো করে চিল্লাচিল্লি হবে। তো সেই মোমেন্টটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো। পকোড়া তো আছে। বন্ধুরা এই যে বাবা আর মা চলে এসেছে, মায়ের হাতের মটরি, আর মা আসার সময় পকোড়া নিয়ে এসেছিলো। তো সবাই এখন চা খাচ্ছে পকোড়া আর মটরি দিয়ে। আর এদিকে আর দুই জামাই বসেছিল, আর এই যে প্রিয়ার বর, এপি ব্লগের প্রিয়া যে তার বর ছিল, তো ওরা গিয়েছিল বাবা মাকে আনতে। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, এত খুশি আমি ভিডিও করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দিচ্ছে আমার চ্যানেলটায় ভিডিও, তাই না? তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।